দিদা, আমি এসে গেছি। রাতের রাস্তায় হালকা বৃষ্টি। রাফি বাসা ফেরার পথে ফুটপাতের পাশে একটা পুরনো বাক্স চোখে পড়ে। সে বাক্স খুলতেই ভেতরে একটি পুরনো চিঠি, তাতে লেখা, যে পড়বে সেই আমার শেষ আশা। রাফি অবাক। কে লিখেছে? কার জন্য? কেন? রাফি চিঠিটা নিয়ে বাসায় আসে। অক্ষরগুলো কাপা হাতের লেখা, একজন বৃদ্ধার মনে হয়। চিঠিতে আরো লেখা, আমার নাতিকে খুঁজে দিও, সে হারিয়ে গেছে। যদি তাকে না পাও, আমি আর সানরাইজ দেখতে পারবো না। চিঠির নিচে শুধু একটি নাম, নন্দিতা দাস। রাফির মনে সন্দেহ, এটা কি ঠকবাজি, নাকি সত্যিই কেউ বিপদে? কিন্তু মানুষের প্রতি তার দুর্বল মন তাকে চিঠির রহস্য খুঁজতে বাধ্য করে। রাফি চিঠির সঙ্গে থাকা ছোট্ট পুরনো কমলা রঙের ব্যাজ দেখে। ব্যাজে লেখা নার্সিং হোম, গোলাপপুর। রাফি সেখানে ছুটে যায়। নার্সিং হোমে গিয়ে জানতে পারে নন্দিতা দাস নামে এক বৃদ্ধা এখানে থাকতেন, কিন্তু তিনি 1 সপ্তাহ আগে কাউকে না জানিয়ে চলে গেছেন। নার্সিং হোমের আয়া বলল, ওনার নাতির সব ছিল, ছেলে মেয়ে। নাতি 2 মাস ধরে নিখোঁজ। রাফির মনে ভয় ঢোকে, বৃদ্ধা কোথায়? রাফি ব্যাজের রং দেখে বুঝতে পারে এটা কাছের এক পুরনো লাইব্রেরির ব্যাজ। সেখানে গিয়ে দেখতে পায় এক কিশোর লাইব্রেরির কোণে বই গুছাচ্ছে। রাফি জিজ্ঞেস করতেই ছেলেটা থমকে যায়। দিদা, আমার জন্য চিঠি রেখে গেছে। তার চোখ ভিজে ওঠে। আমি অভিমান করে বের হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম দিদা আমাকে আর চায় না। রাফি সব ব্যাখ্যা করে। ছেলেটা ফিসফিসিয়ে বলল, দিদা যদি সত্যিই আমাকে খুঁজে থাকে, তাহলে দেরি না করে ওনার কাছে ফিরতে হবে। লাইব্রেরির পাশের ঘাটে একজন বলল, একজন বৃদ্ধা কয়েকদিন ধরে এখানে বসে থাকেন। কাউকে দেখলেই একটা নাম জিজ্ঞেস করেন। ভুলে গেছি, কি যেন, নীল। রাফি চমকে ওঠে। এটাই তো ছেলেটার নাম। সবাই ছুটে যায় ঘাটের দিকে। ঘাটের এক কোণে বৃদ্ধা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বসে আছেন। তার চোখে পানি, ঠোঁট কাঁপছে। আজ সানরাইজ দেখলে তারপর সব শেষ। হঠাৎ নীল দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। দিদা, আমি এসে গেছি। বৃদ্ধার চোখ থেকে ঝরে পানি। তুই ফিরলি, আমি ভেবেছিলাম তুই আর আসবি না। রাফি দূর থেকে তাকিয়ে থাকে। তার মন ভরে যায়। কেউ কখনো একা নয়, ভালোবাসা কখনো পথ হারায় না, যদি কেউ তাকে খুঁজে ফেরে।